এই বই আকারে সাজাতে গিয়ে সূরা বাকারা সবচেয়ে লম্বা সূরা কোরআনের শুরুতে নিয়ে আসা হয়েছে। কত আয়াত? 286 আয়াত। এই সূরা ফাতিহার পরে কোরআনের প্রথম সূরা, এর মধ্যে অনেক বিধিবিধান আছে, কিন্তু সেই বিধিবিধানের শুরুতেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হলো কারা? ঈমানদার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ শুরু করেছেন, বলেছেন এই কিতাব এমন কিতাব যার বিষয়ে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কেউ সন্দেহ করলে করতে পারে, সে সন্দেহ করে করে মরে যাবে, কিন্তু এই কোরআনে যা বলা হয়েছে তাই হবে, তাই সত্য, তাই আল্লাহর বাণী। ও সন্দেহ করে করে মরে যাবে, কিন্তু কেউ কোরআনের কিছু হবে না। কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনকে বন্ধ করার জন্য বিভিন্ন যুগে বিভিন্ন যুগ কোরআন বিরোধীরা চেষ্টা করেছে, ওরা ধ্বংস হয়ে গেছে, কোরআন রয়ে গেছে। আর অমুসলিমের দেশে বরং মুসলমানেরা দিন দিন কোরআনের অনুসরণ করছে। আর মুসলমানের দেশে কিছু কিছু শয়তান, নাস্তিক, লেখাপড়া নাই, গাঁজাখোর, তারা কোরআনের বিরোধিতা করে। সুযোগ পাইলেই তারা লাফ দিয়ে ওঠে, যখন আর সুযোগ থাকে না তারা কোথায় গেছে আর খবর থাকে না। যেমন এখন আপনি এদেরকে আর খুঁজে পাবেন, এখন আর পাবেন। এর আগে দেখছেন আপনারা ইউটিউবে, অনলাইনে বহু লোক বিরাট বিরাট ডিগ্রিওয়ালা, দেখতে একেবারে ফেরেশতার মতো দাঁড়িয়ে আছে, টুপিও হয়তো মাথায় দেয়, আস্ত শয়তান আছে কিনা? এটা আপনারা ছিলেন, এটা আপনারা ছিলেন। আপনারা এই কোরআন পড়বেন তখন ওদেরকে চিনবেন। আপনাদের অধিকাংশই হচ্ছেন জুমার দিনে আসেন, হুজুরে যা আলোচনা করেন ঘুমাইয়া জিমাইয়া করে শুনে শুনে ফরজ নামাজের সালাম একদিকে ফিরাই দিই, লাভ দিয়ে বাইরে। আছে কিনা? আপনাদের মধ্যে আছে, আপনাদের পাশে আছে, কিন্তু ধরিয়ে রাখেন, লাভ দিয়ে যেন বাইরে না। একদিকে সালাম ফিরাই দিই, লাভ দিয়ে বাইরে মানে আসছে কিন্তু। দুই দিকে ইমাম সাহেব সালাম ফিরাবেন, তারপর আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে আছে? অনেকেরই অভ্যাস, অনেকের আগের যে অভ্যাস, সেই অভ্যাসে উঠি ইমামের আগেই সালাম ফিরানোর চেষ্টা করে। আর যদি সালাম ফিরাতে না পারে, হাত দুইটা হাঁটুর উপর থেকে মাঝখানে নিয়ে উনি হাত পায়ে দেয়, তারপর ওনার কাজ করে কষাকষি শুরু করে। এই যে বারবার বলতেছি ইমাম সাহেবের দুই দিকে সালাম ফিরানোর পরে আপনার সালাম শুরু করবেন, শোনে না, কানার মধ্যে ঢুকে না, মনোযোগ দেয় না, আসে যায়, নামাজ পড়ে। কয়বার বলা হয়েছে? একবার দিবেন না অনেকবার, তাতে এতক্ষণে সবাই শোনার কথা না। কিন্তু তারপরও এখনো দেখা যায় কিছু লোক অভ্যাসগত ভাবে আগেরটা করতেছে। কেন? তার একটা দলিল আমরা অনেক আগে থেকে যে ঘুরিয়ে আসছি। দলিলটা কি? দলিলটা কি? অনেক আগে থেকে এটা ঘুরিয়ে আসছে। অনেক হুজুর এটা দেখছে, বিরাট বিরাট হুজুর দেখছে, কিছু পাই নাই। 40 বছর পর, 60 বছর পর আজকে শুনলাম ইমাম সাহেবের দুই দিকে সালাম ফেরাতে পরে আপনার সালাম শুরু করতে হবে। এই নতুন হাদিস আমরা শুনতে চাই না। আছে কিনা এরকম? নতুন ইসলাম আসছে, নতুন ইসলাম আসছে। এটা এই ইসলামের কথা কোরআন হাদিসের ভিতরে আছে কিনা? আছে, আমি ডকুমেন্ট দিয়ে বলছি। সহিহ বুখারীতে হাদিস আছে, ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমে বলবেন আল্লাহু আকবার, তার বলা শেষ হইলে আপনি হাত উঠিয়ে তারপর বলবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ইমামুল লাকুম, ও লোকেরা আমি তোমাদের ইমাম। সুতরাং তোমরা তাকবীরে আমার আগে করবে না, রুকুতে আমার আগে করবে না, সিজদায় আগে করবে না, সালামেও আগে করবে না। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন, এরপর তিনি আল্লাহু আকবার বলে তখন সিজদায় যেতেন। তিনি সিজদায় গিয়েছেন, তখন আমরা দাঁড়িয়ে দেখে তারপর সিজদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে কোথায় গেছেন? সিজদায় গেছেন। আর পিছনে মুসল্লিরা কি অবস্থা আছে? দাঁড়ানো আছে। আর আমাদের মুসল্লিরা কি করে? ইমাম সাহেব দাঁড়ানো থাকে, উনি রুকুতে সিজদার দিকে চলে যায়, এবং সিজদার কাছাকাছি অথবা আগেও চলে যায়। উনি যায় আর বলে যে হুজুর তাড়াতাড়ি এসে আমি গেলাম। থামতে পারে না। ওনার কবজাগুলো এত রেডি করা যে টাইম টু টাইম চলে যায়। মানে কমান্ড মানতে রাজি না। কমান্ডের আগেই কি গুলি ছড়া যাবে? কমান্ডের আগে করা যাবে, কমান্ডারের কমান্ডের আগে করা যাবে।
প্র্যাকটিস সামরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার এমন ভাবে সোজা করতেন, সাহাবায়ে কেরাম বলতেন মনে হয় যেন তীর ধনুক মারবেন, মানে এই জন্য সোজা করতেছে। একটু আঁকা বাঁকা থাকলে তাকে সোজা করে তারপরে নামাজ পড়াতেন। আমাদের দেশের ইমাম সাহেবরা কেবলা থেকে মিডিয়া জায়গায় বসে থাকে, এদিকে একামত দিতে থাকে, মুসল্লি আছে না মারা গেছে কোনো খবর নাই, ইমাম সাহেব সামনে এসে আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে। উনি কে? তার পাশে কারা? কোনো সম্পর্ক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় একামতের পরে কি বলতেন? কাতার সোজা করুন, সমান করুন, ইস্তাউ ওয়াতাদিলু তারাসু, আসসাফুল আউয়াল ওয়াল আউয়াল, সামনের কাতার আগে পূরণ করুন, তারপর পেছনে যারা আছেন সামনে আগে আসেন, কাতারে ফাঁকা রাখবেন না, ফাঁকায় কি থাকে? এই কথাগুলো হাদিস শরীফে বারবার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখনো মক্কা মদিনার ইমামরা 5 ওয়াক্ত নামাজে বলতে থাকে। আপনি ইসলাম কোন জায়গা থেকে শিখবেন? মক্কা মদিনা থেকে শিখবেন, কোরআন হাদিস থেকে শিখবেন। কিন্তু আপনি শিখতেছেন আরেক জায়গা থেকে, এই জায়গাটা আপনার কোরআন শেখার জায়গা। সুতরাং ইমামের আগে কোনোটাই নয়, এই কথাগুলো আমরা বারবার বলতেছি। যাই হোক, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। পিছনে যারা দাঁড়ায় রয়েছেন আপনারা বসেন, দয়া করে এখানে জায়গা না পেলে সামনে আসেন, তাহলে আরেক জায়গায় যান। আপনারা দাঁড়ায় রয়েছেন, মনে হয় যেন পুলিশ আসছে আমাদের ধরবে। এখনো কি ভয় আছে? এইভাবে কেন? আপনারা একটু পিছনের দিকে তাকাবেন, যে তারা কোনো ভাইরে আসছে, দাঁড়াইছে, আপনারা একটু জায়গা থাকলে ডাক দিবেন, ইশারা দিবেন। ইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। এই কোরআনের আয়াত বারবার শুনাইছি, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। তো যখন মানুষ আসে, আপনি তাকে দেখলে আপনি একটু নওয়াজরা দিয়ে তাকে জায়গা দেন, আল্লাহ আপনাকে জায়গা দিবেন। এই আল্লাহ শব্দ দিয়েছেন না? কি বলছেন? আপনি জায়গা দেন, আল্লাহ আপনাকে জায়গা দিবেন। তাফাসসাহু বিল মাজালিসি ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমরা জায়গা করে আরেকজনকে জায়গা দাও, আল্লাহ তোমাদেরকে জায়গা দিবেন। এখন আবার মোটামুটি গরম কথা বললে আমাদেরকে বসাইছি না, পরে আবার এসে দাঁড়াইবে। খালি আমি এখানে করতে থাকতে পিছনে যারা আছে তারা দায়িত্ব নেবে। আবার কয়েকজন আসলে বসাবো, আবার এই কয়েকজন দাঁড়াবে, খালি এই কাজই করতে থাকবে। ওই যে বলছে হাঁটু খাড়া করে 2 পা সামনে দিয়ে বসবেন না, বারবার বলতে থাকে, তারপরে কিন্তু এই কাজ চলতেই থাকে। মন মগজ কোরআন সুন্নাহ মোতাবেক অনুগত করতে হবে। যা শুনবেন সাথে সাথে আমলে নিয়ে আসতে হবে। আপনার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো চললে আপনি মুসলমান হবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদিস তো প্রায় করি তর্জমা করতে না করলে তো মনে থাকে। আপনার মন মগজ যতক্ষণ বলতে আল্লাহর নবী যা নিয়ে আসছেন, যা বলছেন, এইটার মোতাবেক না হবে, এটার অনুগত না হবে, ওইটা শোনার জন্য মন মগজ প্রস্তুত না হবে, আপনি ইমানদার হন নাই। আপনার লেভেল আছে, টুকুই আছে, নামাজ আছে, আমল আছে, না রোজা আছে, হজ আছে, কিন্তু আপনি ইমানদারই হন নাই। মন মগজ ওইটা মানার জন্য রেডি থাকতে হবে। কতদূর? যতদূর সম্ভব। আপনি 100% পারবেন তা কিন্তু হাদিস বলেনি, কিন্তু আপনার মন মগজ ওইরকম থাকতে হবে। আমাদের একজন মুরব্বী এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিভিন্ন যারা অসুস্থ আছে তারা যেভাবে পারে সেভাবে নামাজ পড়েন, কেউ চেয়ারে বসে নামাজ পড়েন। দেখ মুরব্বী বলতেছে, হুজুর চেয়ারে বসে নামাজ পড়তে আমার ভালো লাগে না, আসছি নামাজ পড়ার জন্য, আল্লাহকে শ্রদ্ধা করে চেয়ারে বসে থাকি, আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি খবরে বসে যেভাবে পারি তাই। তাহলে তাকে ওনার মনটা ওইভাবে, আমি আল্লাহর কাছে আসছি, এখন আমি যেভাবে পারি সেভাবে বসি। আমি বলছি না যারা চেয়ারে বসে তারা নামিয়ে যায়, তাহলে আপনি অসুস্থ, আপনার যেভাবে সম্ভব এইভাবে বসে, এ ব্যাপারে আমার কোনো কথা নেই। আমি আপনাকে এমন গরম ফতোয়া দেবো না যে চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হয় না, এই ফতোয়া আমি কখনো দেই নেই, এখনো দেই না। শুনছেন ঠিক মতো? আবার চেয়ারম্যান যারা আছেন তারা খেপে যাবেন। হ্যাঁ, আমি এই ফতোয়া কখনো দিছি, কিন্তু আমি একজন মুরব্বীর কথা বলছি এখানে যে নামাজ পড়েন, তিনি বলছেন আমার চেয়ারে বসে মনে চাই। এটা আনুগত্য, আনুগত্যই হলো ইসলাম। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, 1 মাসের রমজান মাসের একটা রোজাও রাখে নাই, কিন্তু ঈমান গ্রহণ করছে, আনুগত্য করছে, জান্নাতে চলে গেছে।